আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে কাঁঠালের বিচি দিয়ে ঝিঙার মজার একটা তরকারি। এই তরকারি দিয়ে আমার কাছে মনে হয় 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায়। এই নিরামিষ তরকারিটা যেমন রান্না করতে সহজ, তেমনই খেতে দুর্দান্ত। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই মজার ঝিঙা বিচি তরকারি। ঝিঙার এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ঝিঙা। ঝিঙা তরকারি রান্না করলে কিন্তু তরকারির পরিমাণ একদম কমে যায়, তাই আমি 1 কেজি পরিমাণেই নিয়েছি আমাদের পরিবারের 4 জন সদস্য অনুযায়ী। তো এই তরকারিটা এভাবে আমি কেটে নিয়েছি। প্রথমে কিন্তু আস্ত ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে কেটে নিতে হবে। তারপর কিন্তু নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এখানে 250 গ্রাম পরিমাণ আমি কাঁঠালের বিচি নিয়েছি। এই বিচিগুলো এভাবে উপরের খোসাটা ছাড়িয়ে এই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে কিভাবে তরকারি রান্না করার জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর এইগুলো আমি আলাদা সাইড করে রাখছি। তারপর একটা পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, দিয়ে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 5 থেকে 6টা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো দেওয়ার পরে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। জাস্ট একটা কষানো মতো করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর জন্য এখানে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা যত ভালো হবে এই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যখন জল শুকিয়ে যাবে তখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এরপর যে ঝিঙাগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ঝিঙাগুলো দিয়ে দেব। যখনই দেখবে যে একদম 50% মতো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে ঝিঙেগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে জাস্ট 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু এখানে শুধু আমি কাঁঠালের বিচি ব্যবহার করেছি, কাঁঠালের বিচিটা সিদ্ধ করার জন্য একটু পানি দিতে হবে। তাছাড়া ঝিঙা থেকে যে পরিমাণ পানি উঠবে সে পরিমাণ পানি দিয়েই কিন্তু তরকারিটা অলরেডি রান্না হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখতে হবে এবং মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই তরকারিটা খেতে যা স্বাদ, আমাদের পরিবারের বা আমাদের অঞ্চলে কিন্তু এই তরকারিটা অনেকে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, একদম নামানোর আগ মুহূর্তে এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা আমার কাছে মনে হয় মাছ মাংসও কিন্তু হার মেনে যাবে, কারণ নিরামিষভোজী যারা খুবই পছন্দ করে তারা যদি এই তরকারিটা একবার খায় দেখবে খুবই পছন্দ করবে। আর তাছাড়া কিন্তু কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা আমিষের চাহিদা মেটায়। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? আশা করি একবার এভাবে রান্না করে দেখো, বাড়ির সবাই খুবই পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।